Allahumma salli ala sayyidina maulana Muhammad wa ala ali sayyidina lana Muhammad. Allahumma salli ala sayyidina maulana Muhammad wa ala ali sayyidina। এই দুনিয়া পড়ে থাকবে, আমরা একদিন থাকবো না, সবাই মুদের ভুলে যাবে। নবী গো আপনি বইলেন লা আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ, একটু জবানটা খুলে পড়েন। ওয়ালানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। এই সববে যাইতে হবে, সঙ্গে কি হই যাবে না। অন্ধকার কয়ে বরের সাথী, কেহই তোমার হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। অল্প সময় একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকে উরুস মুবারকের যিনি সার্বিক তত্ত্বাবধান এবং আজকে যার মাধ্যমে এত বড় বিশাল আজিমুসান মাহফিল হচ্ছে, যিনি এই দরবারে সম্মানিত পীর সাহেব সৈয়দ আলহাজ আব্দুর রহমান সাহেব, আমার ডান পাশে আছেন উস্তাদুল উলামা হযরতুল আল্লামা মাওলানা একেম আফসর আহমদ তালুকদার সাহেব মাদাজিল্লাহুল আলী। আজ গভীর রাত পর্যন্ত অসংখ্য গণিত উলামায়ে কেরাম আপনাদেরকে নসিহত শুনিয়েছেন। কথা বলেন ঠিক না বেটি? তো আমার যিনি পরিচালনা করছেন আমার মামা হযরত মাওলানা ইদ্রিস আহমদ সাহেব সহ আপনারা যারা বসে রয়েছেন, যারা শুনতেছেন, সকলের প্রতি আমি আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুইটা মাহফিল কইরা আবার কথা বলা আর ঠান্ডা তো অটোমেটিক লাগতেছে না, কথা অটোমেটিক ভিতরে চলে যায়। এরপরে যেহেতু পীর সাহেবের ইজাজত আছে, আমি কয়েকটা মিনিট আপনাদেরকে কষ্ট দিয়ে চলে যাব। ওলি আল্লাহর দেশ হলো বাংলাদেশ। কথা বলেন ঠিক না বেটি? এই সিলেট জমিনের যদি আপনি চিন্তা করেন, এই সিলেট জমিনকে আবাদ করেছেন বাবা শাহজালাল, বাবা শাহপরান। কথা বলেন ঠিক না বেটি?
আমরা যখন ছোট ছিলাম রেডিও ছিল, জোর তুফান ঘূর্ণিঝড় যখন আসতো তখন রেডিওতে একটা সুর বেজে উঠতো, শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। বলেন শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। হে আমার ভাইরা বাবারা, আল্লাহর ওলি গো, এই বাংলার জমিন আবাদ করেছেন, আমরা এই ওলির পক্ষে আছি, ওলি আল্লাহর মাজারের পক্ষে আছি রে। এই বাংলা কুঠের দরবার থেকে আজকে আমরা জানান দিতে চাই, এই ওলি আল্লাহর মাজার বাংলার পক্ষে না মাজার থাকার পক্ষে কারা কারা আছেন এই বাজারের পক্ষে হাত তুলে বলুন। ভাইরা বাবারা, এই ওলি আল্লাহর দেশ বাংলাদেশ, আজকে আল্লাহর ওলিদের মিলন মেলাম। এই জায়গার মধ্যে আল্লাহ রাসূলের কথাবার্তা হয়েছে, দিনী আলোচনা হয়েছে, ওলি আল্লাহর জীবনী হয়েছে। আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে ধারণা দিয়ে দেই, যারা আল্লাহর ওলি হয় এদের অন্তরে তাকব্বুরি থাকে না। কথা বল, যারা আল্লাহওয়ালা হয়, মুত্তাকিন হয়, ঈমানদার হয়, মুমিন হয়, ইত্তাকুল্লাহ, যারা আল্লাহরে ভয় করে এদের ভিতর পরিষ্কার। কথা বলেন ঠিক না বেটি? এরা আল্লাহরে ভয় করে, নবীজির আদর্শ মোতাবেক নিজের জীবন পরিচালিত করে। যেহেতু সময় কম, আপনাদেরকে কোন দিকে নিয়ে আমি আলোচনা করব আমি সেটা ভেবে পাচ্ছি না। এরপরেও যেহেতু আমার আগের বক্তা আল্লামা শেখ সাদী আব্দুল্লাহ শেখ সাদী সাহেব বলেছেন, খাজা মঈনুদ্দিন চিশতির কথা আমি একটু বলি শেষ করে দিই। আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি, উনার পীরের নাম হলো উসমান হারুনি। উনার পীরের কাছে যখন বায়াত হওয়ার জন্য গেলেন, তিনি বললেন, ও বাবা, ও মঈনুদ্দিন, তুমি আমার কাছে বায়াত হওয়ার জন্য আসছো? বলে, জি, আপনার কাছে আমি একবার বায়াত হব। আল্লাহর ওলি বললেন, বাবা রে, তোমারে আমি বায়াত করতে পারি, তুমি আসমানের দিকে তাকাও। তিনি আসমানের দিকে তাকাইলেন, বললেন, আসমানের দিকে কি দেখা যায়? বলে, আসমান দেখা যায়। তুমি জমিনের দিকে তাকাও। তিনি জমিনের দিকে তাকাইলেন, বললেন, এবার কি দেখা যায়? বলে, জমিন দেখা যায়। বলে, তুমি সাধারণ না, তুমি শুনো, তুমি আমার কাছে আসছো বায়াত হইবা, মুরিদ হইবা, তুমি 1000 বার এক বৈঠকে সূরাতুল ইখলাস পড়তে থাকো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। 1000 বার তুমি সূরাতুল ইখলাস পড়ো। তিনি পড়া শুরু করলেন, 1000 বার পড়লেন। এবার উসমান হারুনি বললেন, তুমি এবার কি দেখতে পাইলা? তুমি আসমানে আবার তাকাও। তিনি বলেন, আসমানেই দেখলাম। জমিনে তাকাও, জমিনেই দেখলাম। এবার বললেন, বাবারে, তাহলে হচ্ছে না, তোমার বেলায়েতের দরজা এখনো খুলে নাই। ও বাবা, তুমি আরো 1000 বার পড়ো। তিনি যখন আরো 1000 বার পড়লেন, 1000 বার পড়ার সাথে সাথে এবার উসমান হারুনি ডাক দিয়া বলে, বাবা মঈনুদ্দিন, এবার বলো বলো, তুমি কি দেখতে পাইতেছো? বলে, হুজুর, আমি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম লামাকাম আমি সব দেখতে পাইতেছি। আসমানের উপরে যা আছে সব দেখি, জমিনের নিচে যা দেখি। আল্লাহর ওলি উসমান হারুনি ডাক দিয়া বলে, খাজা মঈনুদ্দিন রে, আমার আল্লাহ তোমার বেলায়েতের দরজা খুলে দিয়েছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। এবার শেষ কথা হলো, আমার শেষ আলোচনা হলো, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি যখন পানির জন্য পাঠাইলেন, বা সাদকে বললেন পানি নিয়ে আসো। সাদ যখন পানির জন্য গেলেন,
ব্রাহ্মণের গোষ্ঠীরা কয় হুজুর পানি দেওয়া যাবে না, মুসলমান ফকিরকে পানি দিব না। 300-র উপরে ব্রাহ্মণ সব দাঁড়ায়া আয়না সাগরের মধ্যে ব্যারিকেড করছে। আল্লাহওয়ালার কাছে আসলে আপনি আল্লাহওয়ালা হবেন, আল্লাহর ওলির সাথে সুহবত রাখলে আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন, ভালো মানুষের সাথে সম্পর্ক রাখলে আপনার সম্পর্ক ভালো হয়ে যাবে, আপনার জিন্দেগি ভালো হয়ে যাবে, জীবন ব্যবস্থা ভালো হয়ে যাবে। খাজা মাইনুদ্দিন চিশতি যখন এবার বললেন, রে সাদ তুমি 1 লোটা পানি নিয়ে আসো। 1 লোটা পানি যখন আনলেন, কোনো মতে তারা রাম রাম বলে যখন দুহাই দিয়ে দৌড়াচ্ছে, তিনি নিয়ে বললেন, বাবা এই নেন আমি 1 পেয়ালা পানি নিয়ে আসছি। 1 পেয়ালা পানি যখন আনছেন, আনার সাথে সাথে বললেন, তুমি এবার আমার কাঠের নিচে রেখে দাও। কাঠের নিচে যখন রাখছে, আল্লাহর খেলা বোঝা যায় না, 1 লোটার ভিতরে সারা আয়লা সাগরের পানি, আল্লাহর ওলির কেরামত জিন্দা হয়ে গেছে। সারা আয়লা সাগরের পানি ওই বোতলে বন্দী হয়ে গেছে। চিল্লায়া কও সুবহানাল্লাহ। নবীর জন্য হলো মুজিজা, আর ওলি আল্লাহর জন্য হলো কেরামত। ওলি আল্লাহর জন্য কেরামত, নবীর জন্য হলো মুজিজা। আমার কথাগুলি শেষ হুজুর আলোচনা করবেন। এবার পানি আসছে, ব্রাহ্মণেরা যাইয়া দেখে আয়না সাগরে পানি নাই, ঘরে যাইয়া দেখে ঘরেও পানি নাই, এবার পাতিলে যাইয়া দেখে পানি নাই, সর্বত্র জায়গায় দেখে পানি নাই। সব ব্রাহ্মণরা এসে বলে, হুজুর আমাদের কি ভুল আছে? আমরা যেই ভুল করেছি এটা অপরাধ হয়েছে, কিন্তু আমাদের শিশু বাচ্চারা অপরাধ করে নাই, মহিলারা অপরাধ করে নাই। আল্লাহর ওলি বললেন, তোমরা তওবা করো এবং কালমা গ্রহণ করো। সব কালমা পড়া মুসলমান হইছে, মুসলমান হইছে। বললেন, সাদ রে, ও সাদ তুমি এবারে কি করো, আয়না সাগরের মধ্যে পানিটা দিয়ে দাও। পানি দিতে দেরি, সাগর পানিতে ভরপুর হতে দেরি নাই। আমরা এই ওলি আল্লাহরে ভালোবাসি, আমরা এই ওলি আল্লাহর দরবার মহব্বত করি। আমরা যতদিন থাকবো, আমরা না শোনাবার এবার দরকার নেই, আমার শেষ। আমরা যতদিন থাকবো ততদিন পর্যন্ত ওলি আল্লাহর খেদমত করব। রাজি আছি না নাই? কারা কারা আছেন একটু হাত তুলে বলে দেন না। নারে তাকবীর, নারে রিসালাত। হযরত মাওলানা আব্দুল্লাহ আল হেলালি সাহেব, পাগলাকুর দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ। আরো 5 মিনিট দেওয়া হইছে, আমি আর 5 মিনিট নিলাম না। হুজুর আলোচনা করবেন, বাকি সময় আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য আসছি, আপনারা আমার জন্য দোয়া করবেন। তো আমার পীর সাহেব হুজুর আর আমরা প্রায় সেম সেম, যখন দরবারে প্রথম দিকের মাহফিল হয় ওই মাঠে, তখন থেকে আমি এই দরবারের সাথে সম্পৃক্ত, আলহামদুলিল্লাহ বলেন। তো ওই সময় দরবারের জন্য আমার মতন আদনা একটা মানুষ, ছোট্ট একটি মানুষ, যা করার ছিল কালেকশন থেকে অনেক কিছু করতাম, নিয়মিত আসতাম। আমার এখানে আরেকটা পরিচয় আছে, এই বাড়ির পশ্চিম দিকে আমারও নানা বাড়ি। ছোটবেলা থেকে আম্মার সাথে এখানে আসছি, যদিও আম্মা নাই, যদিও আব্বাও নাই, আবার এইদিকে নানাও নাই, নানিও নাই, মামা ছিলেন, মামারাও নাই। আল্লাহ তাআলা যেন ওনাদেরকে মাফ করে জান্নাতের ফেরদাউস নসিব করেন, সকলে বলেন আমিন। বাইরে আমার সংক্ষিপ্ত আকারে আমি কিছু কথা বলেছি, যদি আমার কথাবার্তায় আপনারা কোনো কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রস্তে মাফ করে দিবে। আমার জন্য আপনারা দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি।